হাই ফ্রেন্ডস, আগের ক্লাসে তোমাদের ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ চ্যাপ্টারটার মধ্যে ফুড ডিটেলসে পড়েছিলাম। আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াবো। বিষয়টি হলো নিউট্রিয়েন্টস, অর্থাৎ পরিপোষক। তো পরিপোষক কী, পরিপোষক জানার আগে আগের ক্লাসে ফুড সম্বন্ধে জানতে হবে। ফুড কী, ফুডের বৈশিষ্ট্য কী, ফুডের কাজ কী। তো পরিপোষক জানার আগে ফুড সম্বন্ধে জানা অতি আবশ্যক। তো একটু স্মৃতিচারণ করে দেই। ডেফিনেশন অফ ফুড। ফুডের ডেফিনেশন কি? অ্যাকর্ডিং টু এফএও, ফুড ইজ এনি সাবস্ট্যান্স দ্যাট ইজ কনজিউমড টু প্রোভাইড নিউট্রিয়েন্ট সাপোর্ট ফর দি বডি। দ্য সাবস্ট্যান্স ইজ ইনগেস্টেড বাই অ্যান অর্গানিজম and assimilate the organism cells in an effect to produce energy, maintains like or stimulate growth। অর্থাৎ যে পদার্থ গ্রহণ করার পর তা পরিপাক ও আত্তীকরণের মাধ্যমে জীবদেহের পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, কোষকলার প্রতিস্থাপন, রোগ প্রতিরোধক ক্ষমতা প্রদান করে, তাকে খাদ্য বলে। তাহলে এই খাদ্যের সংজ্ঞার মাধ্যমে আমরা খাদ্যের প্রকৃতি এবং ফাংশন সব কিছুটাই জানতে পারবো। কীভাবে জানতে পারবো না, ডেফিনেশনে দেখো যে পরিপাক ও আত্তীকরণ, অর্থাৎ যখন খাদ্য আমাদের জীবদের মধ্যে যায় তখন শরীরের মধ্যে খাদ্য পরিপাক হয় ও আত্তীকরণ হয়। এর মাধ্যমে কি হয় না, জীবদের পুষ্টি সাধন ঘটে এবং জীবদেহের ক্ষয়পূরণ ঘটে, জীবদেহের বৃদ্ধি ঘটে, কোষকলার প্রতিস্থাপন করে এবং খাদ্য আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা প্রদান করে। তাহলে ডেফিনেশনের সাহায্যে আমরা ফাংশন, ক্যারেক্টার সব কিছুটাই বুঝতে পেরে গেছি যে খাদ্য জিনিসটা কী। এরপর আলোচনা করব নিউট্রিয়েন্টস অর্থাৎ পরিপোষক নিয়ে। আসো দেখি জানা যাক নিউট্রিয়েন্টস কী, নিউট্রিয়েন্টস যাবতীয় তথ্য এবার আলোচনা করতে চলেছি। নিউট্রিয়েন্টস। হোয়াট ইজ নিউট্রিয়েন্টস? খাদ্যের ভিতর যে রাসায়নিক পদার্থ শরীরের বিভিন্ন কাজগুলি করে থাকে, সেই রাসায়নিক পদার্থগুলিকে পরিপোষক বা পৌষ্টিক পদার্থ বা নিউট্রিয়েন্টস বলা হয়। যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও জল। তো সাধারণ এই পৌষ্টিক পদার্থগুলি পুষ্টি উপাদান। যদিও পুষ্টি একটি প্রক্রিয়া, তা আগে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন। জল পুষ্টির প্রধান বাহক। জল হলো পুষ্টির প্রধান বাহক, দ্রাবক, সেজন্য জল পৌষ্টিক উপাদান হিসেবে অপরিহার্য। কিন্তু কার্বোহাইড্রেটের অপাচিত অংশ আপাত দৃষ্টিতে মনে হতে পারে তন্তু পাচিত হয় না, সেই জন্য কোনো পুষ্টিগুণও নেই। পুষ্টিগুণ না থাকলে তা বৃহদন্তের জল শোষণ করে মলের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীর সুস্থ রাখে। বিপাকীয় জ্বালানি শক্তির উৎস হলেও পৌষ্টিক পর্যায়ে পড়ে না, সেজন্য বলা হয় শক্তি ও পুষ্টি পরস্পর সম্পর্কযুক্ত। তো অপরপক্ষে কি না, যে পদ্ধতিতে জীব পরিবেশ থেকে পরিপোষক সংগ্রহ করে পুষ্টি সাধন করে তাকে পরিপোষণ বা পুষ্টি বলে। ঠিক আছে, নেক্সট এবার আসবো ডিফারেন্স বিটুইন নিউট্রিয়েন্টস অ্যান্ড ফুড, অর্থাৎ পরিপোষক ও খাদ্যের মধ্যে পার্থক্য কী। ডেফিনেশন থেকে জানতে পেরেছি যে যেসব খাদ্য উপাদান সরাসরি পুষ্টিতে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে নিউট্রিয়েন্টস। আবার আহার্য সামগ্রী পরিপাকে অংশগ্রহণ করে এবং শক্তি যোগান দেয়, তাকে আমরা খাদ্য বলছি। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। এরপর নিউট্রিয়েন্টস অ্যান্ড ফুডের মধ্যে পার্থক্য কী। তো আগের আলোচনা থেকে জানতে পারি যে নিউট্রিয়েন্টস হচ্ছে শক্তি উৎপন্ন করতে পারে না, আর হচ্ছে যে খাদ্য শক্তি উৎপন্ন করতে পারে। দ্বিতীয় নম্বরে পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না, কিন্তু খাদ্যের পরিপাকের প্রয়োজন হয়। সব পরিপোষকই খাদ্য নয়, আর
ফুডের মধ্যে সব খাদ্য পরিপোষক। 4 নম্বরে এসছে যে কার্য। তো নিউট্রিয়েন্টসের কাজ কি না, জীবের মৌলিক ধর্মগুলি পরিপোষক পালন করে। আর খাদ্যের মধ্যে জীব দেহ গঠনকারী দেহের কার্য ও শক্তি উৎপন্ন করে। এই হলো নিউট্রিয়েন্টস এবং ফুডের মধ্যে পার্থক্য। এরপর আসবো রিলেশন বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস, অর্থাৎ খাদ্য পরিপোষকের মধ্যে সম্পর্ক। তো খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক জানতে হলে আগে খাদ্যের ডেফিনেশন এবং পরিপোষকের ডেফিনেশন ভালো করে বুঝতে হবে, এবং প্রথমে লেখার সময় খাদ্যের ডেফিনেশন এবং পরিপোষকের ডেফিনেশন হুবহু পরকে পর লিখতে হবে। তারপরে ডিটেলসে যেভাবে আমি বলছি সেইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। এই কোশ্চেনটা খাদ্য পরিপাকের মধ্যে সম্পর্ক কি, এই কোশ্চেনটা প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো জানা যাক খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক কি না, খাদ্য পরিপোষকের মধ্যে নিগুড় সম্পর্ক রয়েছে। দ্বিতীয় নম্বর কি জানতে পারি না, খাদ্যবস্তু পাচিত হয়ে সরল খাদ্যে পরিণত হয়। যেমন প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিড এটাই হচ্ছে যে পরিপোষক। অর্থাৎ উল্লেখিত সরল উপাদান ভিটামিন, মিনারেলস, ওয়াটার এরা সরাসরি পুষ্টি ক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু খাদ্যবস্তু পাচিত হয়ে সরল খাদ্যে পরিণত না হলে পুষ্টিক্রিয়ার অংশগ্রহণ করতে পারে না। তাহলে সুতরাং কি জানা যায় না, খাদ্যের অপাচ্য অংশ বাদ দেওয়ার পর যে অংশ দেহের পুষ্টিতে ব্যবহৃত হয় তাই হলো পরিপোষক। আবার খাদ্য হলেই তা পরিপোষক নয়। তন্তুজাতীয় খাদ্য সেলুলোজ এটি খাদ্য উপাদান হিসেবে শরীরে গৃহীত হলেও অপাচ্য ও মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। সেই জন্য বলা হয় সকল খাদ্য পরিপোষক নয়, কিন্তু সকল পরিপোষকই খাদ্য। এরপর আসছি টাইপস অফ নিউট্রিয়েন্টস, অর্থাৎ পরিপোষকের প্রকারভেদ। পরিপোষককে আমরা প্রয়োজন অনুযায়ী প্রধানত দুভাগে ভাগ করা হয়। 1 নম্বর এনার্জি প্রডিউসিং নিউট্রিয়েন্টস, অর্থাৎ শক্তি উৎপাদক পরিপোষক। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোটেক্টিভ নিউট্রিয়েন্টস, অর্থাৎ দেহ সংরক্ষক পরিপোষক। এনার্জি প্রডিউসিং নিউট্রিয়েন্টস জিনিসটা কি না, যেসব পরিপোষক শক্তি উৎপাদনে অংশ নেয় তাদের শক্তি উৎপাদক পরিপোষক বলে, যেমন শর্করা, প্রোটিন এবং ফ্যাট। আর প্রোটেক্টিভ নিউট্রিয়েন্টস জিনিসটা কি না, যেসব পরিপোষক দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের দেহ সংরক্ষক পরিপোষক বা প্রোটেক্টিভ নিউট্রিয়েন্টস বলে, যেমন ভিটামিন, মিনারেলস এবং জল। শক্তি উৎপাদনকারী পরিপোষক শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় উপাদান আমাদের খাদ্যের সিংহভাগ জুড়ে থাকে। সেই জন্য এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটগুলিকে প্রক্সিমেট প্রিন্সিপাল বলে, অর্থাৎ প্রধান উপাদান বলা হয়। আবার ভিটামিন ও খনিজ লবণ এবং জল আমাদের খাদ্যে খুব অল্প পরিমাণ থাকে, তাই একে অ্যাসেসরি ফ্যাক্টর বলা হয়, অর্থাৎ আনুষঙ্গিক উপাদান বলা হয়। ডিফারেন্ট নিউট্রিয়েন্টস প্রেজেন্ট ইন ভেরিয়াস ফুড, অর্থাৎ খাদ্যের উপস্থিতি বিভিন্ন প্রকার পরিপোষক। খাদ্যে যেসব পুষ্টি উপাদানরা পরিপোষক থাকে সেগুলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল। নিচে এদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো, ঠিক আছে। আস্তে আস্তে করে ডিটেলসে বলবো, ঠিক আছে। কার্বোহাইড্রেটটা কি না, কার্বোহাইড্রেট যেমন হচ্ছে যে কোথা থেকে পাওয়া যায়, চাল, গম, সুজি, বিভিন্ন প্রকার মূল ও কন্দ থেকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়। প্রোটিন, প্রোটিন কোথা থেকে, কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়, মাছ, মাংস, ডিম, দুধ থেকে প্রোটিন পাওয়া যায়। ফ্যাট কোথা থেকে পাওয়া যায়, মাখন, তৈলবীজ, দুধ প্রভৃতি থেকে ফ্যাট পাওয়া যায়। ভিটামিন কোথা থেকে পাওয়া যায়, ভিটামিন বিভিন্ন ফল থেকে,
হ্যাঁ, ভিটামিনগুলো কী কী? ADEK, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো হচ্ছে ভিটামিন। মিনারেলসগুলো কি? ম্যাগনেসিয়াম, লোহা, কপার, এগুলো হচ্ছে যে ম্যাগনেসিয়াম। তো আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এগুলো আমি আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এখন আমি কিছুই এগুলো সম্বন্ধে কিছু ডিটেলসে আলোচনা করছি না, পরে আমি এটা ডিটেলসে আলোচনা করব। সব কিছুটাই বুঝিয়ে দেবো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন, ওয়াটার জিনিসটা কি, ডিটেলস আমি পরবর্তী ক্লাসে জানাবো। এরপর জানাবো যে ফাংশন অফ নিউট্রিয়েন্টস, মানে পরিপোষকের কার্যাবলী। পরিপোষকের কার্যাবলী কি না, প্রথমে 1 নম্বর আসছি কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট 4.0 KCl তাপশক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেট দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপন্ন করে। সেলুলোজ জাতীয় খাদ্য কোষ্ঠবদ্ধতা দূর করে। গ্লাইকোজেন সম্বন্ধে জানো তো কি না, গ্লাইকোজেন প্রাণীদেহের যকৃৎ ও পেশিতে সঞ্চিত থাকে, যা প্রয়োজনীয় সময় গ্লুকোজে রূপান্তরিত হয়, তাপশক্তি উৎপন্ন করে এবং রক্তের গ্লুকোজের পরিমাণকে স্বাভাবিক রাখে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রায় 80% অর্থাৎ 400 গ্রাম এই প্রকার খাদ্য থেকেই সংগৃহীত হয়। দ্বিতীয় নম্বরে আসবো কাজ প্রোটিনের। 1 গ্রাম প্রোটিন জারিত হয়ে 4.1 KCl তাপশক্তি উৎপন্ন করে। এই প্রোটিন দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পূরণ করে। দেহস্থ উৎসেচক, হরমোন ও অ্যান্টিবডি ইত্যাদি সৃষ্টি করে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে। প্রোটোপ্লাজম ও ক্রোমোজোমের গঠন কাঠামো সৃষ্টি করে। এরপর আসছি ফ্যাট। 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে 9.3 KCl তাপশক্তি উৎপন্ন করে। প্রাণীদেহের তাপ নিয়ন্ত্রণ করে এই ফ্যাট মেদরূপে সঞ্চিত থেকে ভবিষ্যতের খাদ্যের উৎসরূপে কাজ করে। ভিটামিন ADEK দ্রবীভূত রাখে এবং এদের শোষণে সহায়তা করে। এরপর আসছি ভিটামিন। তো ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? BCP এবং স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির নাম কি? ADEK। দেহের নানান কার্যে অংশগ্রহণ করে। প্রাণীদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সাহায্য করে। ত্বক, মিউকাস পর্দা, স্নায়ু ইত্যাদি সুস্থ রাখে। অস্থি গঠনে সাহায্য করে। দাঁতের মাড়ি সুস্থ রাখে। রক্তকোষ গঠনে সাহায্য করে। রক্ত তঞ্চনে সাহায্য করে। এরপর আসছি মিনারেলস। বিভিন্ন মিনারেলস আমাদের দেহে বিভিন্ন কাজ করে, যেমন ক্যালসিয়াম ও ফসফরাস অস্থি গঠনে সাহায্য করে। আয়রন বা লৌহ হিমোগ্লোবিন গঠন করে। পটাশিয়াম স্নায়ুকোষকে সুস্থ রাখে। ম্যাগনেসিয়াম পেশীয় স্নায়ুর কার্য নিয়ন্ত্রণ করে। সোডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে। নেক্সট আসছি জল কি না, জল কোষের প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে। জল জীবদেহকে শীতল রাখে। জল রক্তকে তরল রাখে। রক্ত চলাচলে সাহায্য করে। জল খাদ্যকে তরল ও পরিপাকে উপযোগী করে তোলে। জল রেচন বস্তুকে দেহ থেকে নির্গত হতে সাহায্য করে। জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই হলো পরিপোষকের কাজ। পরীক্ষায় আসে যে পরিপোষক কাকে বলে, খাদ্যের মধ্যে পরিপোষকের সম্পর্ক কী, পরিপোষকের কার্যাবলী আলোচনা করো। এবং আরও এই পরিপোষক থেকে আরও অনেক কোশ্চিন আসে, যেমন জ্বালানি খাদ্য কী? না, শর্করা ও ফ্যাট তাপশক্তি উৎপন্ন করায় এদের জ্বালানি খাদ্য বলে। শর্করা ও ফ্যাট প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে, সেই জন্য এই কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে জ্বালানি খাদ্য বলা হয়। নেক্সট কোশ্চেন আছে, ভিটামিন ক্যালোরিবিহীন পরিপোষক হলেও দেহের পক্ষে উপকারী কেন? না, ভিটামিন ক্যালোরিবিহীন পরিপোষক হলেও এই উপাদান আমাদের দেহে রোগ প্রতিরোধে ও পুষ্টি বৃদ্ধিতে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাই ভিটামিন দেহের পক্ষে উপকারী। নেক্সট কোশ্চেন আছে যে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন? কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন? না, দীর্ঘদিন প্রোটিন গ্রহণ না করলেও কেবল শর্করা গ্রহণ করে দেহকে সুস্থ ও সবল রাখা যায়, তাই শর্করাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। আশা করছি
নিউট্রিয়েন্ট সম্বন্ধে যাবতীয় তথ্য জানা গেছে। নিউট্রিয়েন্ট সম্বন্ধে যেগুলো বোঝালাম, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন এই চ্যাপ্টার স্টপ করলাম, দেখা হবে পরের ক্লাসে, নিয়ে আসবো পুষ্টি বিষয় নিয়ে। এখন সবাইকে জানাই প্রণাম ও জয় হিন্দ।